আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লাশ গুনে গুনে ক্রস ফায়ার, বাণিজ্যের ভাগ নিতেন কামাল বেনজির। এবার ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা? পাচারকৃত অর্থে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন জয়, ফি $2 লাখ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লাশ গুনে গুনে ক্রস ফায়ার, বাণিজ্যের ভাগ নিতেন কামাল বেনজির। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশ্যে এসেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের। সম্পদ অর্জনের পাশাপাশি বেনজির নানা অপকর্ম এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এবার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহার হত্যাকে ঘিরে আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বেনজিরের। অভিযোগ আছে কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর সিনহা হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে 50 কোটি টাকা ঘুষ চেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। সিনহা হত্যার পর একজন পুলিশ সুপারের মাধ্যমে এই টাকা দেন ওসি প্রদীপ। এ বিষয়ে অবগত আছেন এমন একজন পুলিশ কর্মকর্তারও একাধিক সূত্র এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করা শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান, সিনহা হত্যার পর বেনজির স্যার এক ধমকে ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে 50 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। প্রদীপের ঘনিষ্ঠ একজন সুপারের মাধ্যমে এ টাকা দেন প্রদীপ। একইভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্যারও মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন প্রদীপকে বাঁচানোর কথা বলে। তিনি বলেন, সিনহা হত্যার পর নিজেদের মোবাইল এড়িয়ে বিশেষ ব্যবস্থা বেনজির স্যার ওসি প্রদীপের সঙ্গে কথা বলেন। ওই সময় বেনজির স্যার ও ওসি প্রদীপকে ধমকের সুরে বলেছিলেন, ক্রস ফায়ার বাণিজ্য করে তুমি হাজার কোটি টাকা আয় করেছো, শত শত মানুষকে গুলি করে মেরেছো, এখন আমি তোমাকে কেন বাঁচাবো? আমি তো আগেও কয়েকবার তোমাকে বাঁচিয়েছি। পরে প্রদীপকে হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে শত কোটি টাকার দাবি করেন বেনজির। এমনকি ক্রস ফায়ারে নিহতদের লাশ গুনে গুনে টাকা দিতে হতো বলে ধমক দেন। পরবর্তী সময়ে একজন পুলিশ সুপারের মাধ্যমে 50 কোটি টাকা বেনজিরকে দেন প্রদীপ। পুলিশের সূত্র বলছে, সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের দায় থেকে প্রদীপকে বাঁচাতে না পারলেও যে পুলিশ সুপারের মাধ্যমে টাকা নিয়েছেন তাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন বেনজির, যে অপরাধের কারণে ওই পুলিশ সুপারের শাস্তি বা চাকরিচ্যুত হতে পারতেন। অভিযোগ আছে টেকনাফ ক্রস ফায়ার বাণিজ্য ও অস্ত্রের মুখে চিহ্নিত মাদক কারবারিদের তুলে নিয়ে বা ক্রস ফায়ারের হুমকি দিয়ে শত শত কোটি টাকা আদায় করেছেন ওসি প্রদীপ। সেই বাণিজ্য থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ মোটা অঙ্কের ভাগ নিতেন বলে জানিয়েছেন তৎকালীন কক্সবাজারের পুলিশের একাধিক কর্মকর্তা। প্রদীপ কুমার দাস টেকনাফের ওসি থাকাকালীন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 145 জন মানুষকে ক্রস ফায়ার করে নিহত করেছেন। বেশিরভাগ ক্রস ফায়ারের বাণিজ্য হওয়ার অভিযোগ রয়েছে। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শ্যামলপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ মামলায় ফাঁসির রায় হয় ওসি প্রদীপের। অভিযোগের বিষয়ে জানতে বেনজির আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ওসি প্রদীপের কাছ থেকে বেনজির 50 কোটি টাকা আদায় ও ক্রস ফায়ার বাণিজ্যে লাশ গুনে গুনে টাকা দাবির বিষয়টি খুবই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইত্তেফাক জামান। তিনি বলেন, বেনজির র্যাব ও পুলিশ দুটি বাহিনীর প্রধান, অপরাধ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান ছিলেন। সেই কারণে তিনি নিজেই বেশি অপরাধ সংগঠিত করেছেন। যারা অপরাধ করে তারা কিন্তু কিভাবে অপরাধ সংগঠিত করতে হয় সেটাও জানে, সেটিই করেছেন বেনজির। ডক্টর ইত্তেফাকুজ্জামান বলেন, অনেক সময় নির্মমভাবে, অনেক সময় লজ্জা পাবে, অনেক সময় মানুষকে জিম্মি করে একের পর এক অপরাধ সংগঠিত কাজ করেছেন বেনজির। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তার যে ক্ষমতা রয়েছে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত, এর বাইরেও গিয়ে তিনি রাজনৈতিকভাবে বিভিন্ন পরিচয়ে তার উত্থান ঘটেছিল। এতে তিনি যৌথভাবে ক্ষমতার অপব্যবহার করতে সক্ষম হয়েছেন। সঠিকভাবে বেনজিরের এসব অপরাধের বিচার করতে ব্যর্থ হলে আরো অনেক বেনজির তৈরি হবে বলে মনে করেন তিনি বলেন, যখন যে বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ উঠবে তদন্ত সাপেক্ষে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শাস্তি নিশ্চিত না হলে দেশে পরিস্থিতি দিন দিন অন্ধকারের দিকে বাধিত হবে। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশজুড়ে বেনজির আহমেদের জমিদারি রাজত্ব গড়ে উঠেছে। তথ্য অনুযায়ী তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন জেলায় থাকা জমির পরিমাণ 2385 বিঘা বা 786 একর। তার সম্পদের বিষয়ে অনুসন্ধান নেমেছে দুদক কমিশন। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং মধ্যাঞ্চল এসব অঞ্চলেই জমির খোঁজ মিলেছে তার। যেন দেশ জুড়ে তার জমিদারি। জেলায় জেলায় জমি কেনার এ অভিযোগ উঠেছে
বাংলাদেশ পুলিশ সাবেক প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে নিজের স্ত্রী সন্তান স্বজনদের নামে ও বেনামে কেনা হয়েছে কয়েকশো একর জমি, বাড়ি, ফ্ল্যাট। দেশের গণ্ডি পেরিয়ে 5টি দেশেও তার সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। এবার ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা? ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে রয়েছেন তিনি, কিন্তু প্রশ্ন হলো সেখানে আর কতদিন থাকতে পারবেন তিনি? জল্পনা কল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে। তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের যে কোনো একটি দেশে চলে যাবেন তিনি। এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে। একাধিক সূত্রে একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর জানা যায়নি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার, যার প্রদান করা হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এরপর থেকে প্রায় 2 মাস হয়ে গেছে, পরিবর্তন হয়েছে অনেক কিছু। শেখ হাসিনার সঙ্গে থাকার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারী ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারবেন তিনি। কিন্তু শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে ভারতে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থান মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছে তা পরিষ্কার নয়। পাচারকৃত অর্থে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন জয়। ফি $2 লাখ। $2 লাখ প্রায় 2.5 কোটি টাকা যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসিকে নিয়োগ করেছেন তিনি। আন্দোলন বিক্ষোভের মুখে গেল 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরে গ্রেপ্তার হন আওয়ামী লীগের অনেক এমপি ও মন্ত্রীরা। পলাতক আছেন দলটির আরো অনেক নেতা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়ের প্রতিষ্ঠানটি এই চুক্তির আওতায় আওয়ামী লীগের পক্ষে যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি। এতে খরচ হবে $2 লাখ, বাংলাদেশি মুদ্রায় যা 2.5 কোটি টাকার মতো। চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে স্ট্রেক গ্লোবাল। চুক্তির মেয়াদ ধরা হয়েছে 6 মাস। গত 12 সেপ্টেম্বর এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্টোকের সঙ্গে এ চুক্তি সই করেছেন সজীব ওয়াজেদ জয়। এর তথ্য এরই মধ্যে প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটও। 2004 সালে অ্যালকাটেল অ্যান্ড ফা নামে এক লবিস্ট ফার্মের সঙ্গে প্রথম চুক্তি করেছেন জয়। আর 2019 সালে ব্লু স্টার স্ট্র্যাটেজি সহ একাধিক লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করেছিল বিএনপি।